নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি থোড়ের ঘন্ট বানিয়েছি। দেখুন, এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। থোড়ের ঘন্টা মোটামুটি সবাই জানে, কিন্তু আমি নিজের রকম বানিয়েছি। দেখুন তো কী করে বানিয়েছি সেটা চলুন আমরা দেখে নিই। দেখুন, থোড়টা বানাবার জন্য আমি থোড়টা কেটে পরে হলুদ জলে ভাপিয়ে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে নিই। তার সাথে আলু কুচি লাগছে, পেঁয়াজ কুচি, আপনারা নিরামিষও বানাতে পারেন, পেঁয়াজটা দেবেন না। বুট লাগছে, টমাটো, আদা বাটা, সাদা সরষা, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে লাগছে, একটু গরম মশলা, তার সাথে লাগছে জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, আর তার সাথে লাগছে সরষের তেল। সব থেকে প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি। দেখুন, ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি একটু তেল দেব। আপনারা তো জানেনই আমি সব রান্নাতে একটু তেলটা কম দিই, আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। তার সাথে দেখুন কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। আমি তখন আসলে তেজপাতাটা দেখাই নাই। দেখুন, এরপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আপনারা পেঁয়াজ কুচি নাও দিতে পারেন, নিরামিষও করতে পারেন, তবে পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে করবেন। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নেড়ে নিলাম। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। দেখুন, হালকা ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। তারপরে সামান্য চিনি দিলাম। এই সময় চিনিটা দিলে সবজিতে একটা খুব ভালো কালার আসে। তারপর আবারও একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি আলু কুচিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, আলু কুচিটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে আমি নেড়ে নেব। দেখুন, নেড়ে নিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিলাম। আঁচটা কিন্তু এই সময় কম করে দেবেন, না তো লেগে যেতে পারে। তার সাথে দেখুন আদা বাটাটাও দিয়ে দিয়েছি। আদা বাটাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে ভেজে নেব, যেমন কাঁচা গন্ধটা আদা চলে যায়। মোটামুটি ভাজাটা হয়ে গেছে। এরপরে এর মধ্যে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিয়েছি। দেখুন, নুনটা দেওয়ার পরে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, একটু দিয়েছি। দেখুন, তারপরে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এই সময় ছোলাগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন, ছোলাগুলো দিয়ে দেওয়ার পরে ছোলাটা টমাটোরটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নিলাম। দেখুন, একটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি থোড়টা ভাপিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে, সেই থোড়টা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। দেখুন, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি 2-3 মিনিটের মতন ঢাকা দেব, কম আঁচ করে। এরপরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, ঢাকাটা খুলে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম। আঁচটা কিন্তু একদম কম করে দিয়েছি। আঁচ কম করে করে রান্নাটা করলে রান্নাটা খেতেও ভালো হয়, বা তেলটাও খুবই কম লাগে রান্নাতে। দেখুন, তারপরে যে পোস্ত আর সরষেটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আবারও কষিয়ে নেব। একটু কষানোর পরে আমি এর মধ্যে ধোয়া জলটা দিয়ে দেব। দেখুন, জলটা দিয়ে দিয়েছি। আবারও আমি একটু নেড়ে নেব। দেখুন, নেড়ে নিয়েছি। মোটামুটি নাড়াটা হয়ে গেছে। এরপরে সামান্য আমি জল দেব, হালকা গরম জল দিয়েছি। দেখুন, গরম জলটা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি আবারও ওই 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন, 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দিয়েছি। তারপরে নেড়ে নিলাম। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন,
তারপরে একটু আমি সামান্য ঘি দেব, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। দেখুন ঘিটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, একটা প্লেটে আমি বার করে নেব। ফলের ঘন্টটা যদি আমার ভালো লাগে রান্নাটা, তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো নতুন কেউ দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব।